আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। নওগাঁর বন্যার পানিতে ভাসছে শতাধিক গ্রামের মানুষ। তো চলুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে ছবিতে নওগাঁর যে আত্রাই নদী আছে তার বাঁধ ভেঙে কি পরিমাণ বন্যার সৃষ্টি হয়েছে এবং শতাধিক মানুষ এই বন্যার পানির নিচে বসবাস করছে। তো চলুন বিস্তারিত জেনে নেই। নওগাঁর আত্রাই নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় একের পর এক ভেঙে যাচ্ছে নদীর বাঁধ। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নতুন করে আত্রাই উপজেলা অন্তত আরও 3টি স্থানে পাকা সড়ক ও বাঁধ ভেঙে গেছে। ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে অব্যাহত থাকার কারণে এলাকার 2টি ইউনিয়নের 40টি গ্রাম নতুন করে পানিতে প্লাবিত হয়েছে। ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ, তলিয়ে গেছে কয়েক হাজার বিঘা জমি রোপা আমনের ফসল। সবচেয়ে বেশি অবনত হয়েছে আত্রাই উপজেলার বন্যার পরিস্থিতি। আত্রাইয়ের অসংখ্য কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে, বিদ্যুতের খুঁটি হেলে পড়ায় একের পর এক গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আত্রাই ও সিংড়ার রানীনগরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ জানিয়েছেন, গত বুধবার রাতে আত্রাই নদীর ডান তীরের আত্রাই সিংড়া সড়কের শিকারপুর ও জগদাস নামক স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে এখন ফসলের মাঠ এবং লোকালয়ে হু করে পানি প্রবেশ করছে। এছাড়া বৃহস্পতিবার সকালে আত্রাই নদীর বাম তীরের কাঠিয়াবাড়ির বলরাম চক নামক স্থানে সমসপাড়া সড়কের প্রায় 20 ফুট বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়েছে। বর্তমান সেই ভাঙা অংশ এখন 200 ফুটে এসে দাঁড়িয়েছে। এতে করে উপজেলার তোপড়া ও মুনিয়ারি ইউনিয়নের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। বন্ধুরা, অবশেষে এসে দেখুন 200 হেক্টর জমি রোপা আমনের ক্ষেত বন্যার পানিতে তলে গেছে। আরও 100 একর জমি ফসল ক্ষতির অপেক্ষায় রয়েছে। এছাড়া ডুবে গেছে সবজি ক্ষেত এবং অন্যান্য ক্ষেত। এখানে জেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত জেলার মাত্র 693 হেক্টর জমির আমন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছেন। নওগাঁর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগের প্রকৌশলী প্রদীপ কুমার পাল জানান, আত্রাই ও ছোট যমুনা নদীর পানি গত 24 ঘন্টায় 35 থেকে 40 সেন্টিমিটার কমেছে। শুক্রবার বিকাল 3টায় নওগাঁ শহরের লিটন ব্রিজ পয়েন্টে বিপদসীমা 7 সেন্টিমিটার নিচ দিয়ে এবং আত্রাই নদীর পানি আহসানগঞ্জ রেল স্টেশন পয়েন্টের বিপদসীমা 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সেখানে অতিরিক্ত পানি প্রবাহের কারণে ক্ষতি হয়েছে আরও 500 পরিবারের মতন। পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আমিরুল হক ভূঁইয়া বলেন, পানি উন্নয়ন বোর্ড স্থানীয় বাসিন্দা, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসনের সহায়তায় ভেঙে পড়া যে অংশগুলো বন্ধ করার কাজ চলমান রয়েছে। আমরা আশাবাদী, নদীতে পানি কমতে শুরু করায় আর তেমন ভয়ের কোনো কারণ নেই। এলাকার মানুষদের রক্ষা করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে।